আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আরো একটা টেস্টনেট অফার শেয়ার করব। আজকের টেস্টনেট অফারের নাম হচ্ছে লাইট লিঙ্ক। সো এখানে আমাদেরকে গ্লাক্সের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে এবং আমাদের সাইটে যে ফিচারগুলো আছে ওইগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এবং এখানে মেনের কিছু টাস্ক আছে, আমরা যেটা করব এটাকে স্কিপ করব, কেননা মেন এর টাস্ক যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে আমাদেরকে মেন এর টোকেন লাগবে। সো আমরা মেন এর টোকেন ইউজ করতেও চাই না। এখানে ফ্রিতে যদি এয়ারড্রপ দেয় তাহলে আমরা ওইটা আর কি ক্লেম করব। ঠিক আছে। তো আমি যেভাবে দেখাবো এই ভিডিওতে আপনারা সেভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে আশা করি খুব সহজেই এখানে পার্টিসিপেট করতে পারবেন। আর আপনি যদি এই অফারে জয়েন করেন বা এই টেস্টনেট অফারে জয়েন করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। কেননা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসবে, ওগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছুই পাবেন না। সো বিষয়টা মাথায় রেখে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না। এখানে আমি কিভাবে টাস্ক কমপ্লিট করতে হয় এই বিষয়টা দেখাবো। সো এখানে টাস্ক কমপ্লিট করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন গো টু যে লিঙ্কটা আছে গ্লাক্সির লিঙ্ক, এটা আমরা কপি করব। সো এখানে ক্লিক করে আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের কিউই অথবা মিসের ব্রাউজারে চলে যাব। আপনাদের যে ব্রাউজারটা ইউজ করতে সুবিধা হবে ওইটা ইউজ করবেন। সো আমি প্রপারলি সবকিছু দেখাচ্ছি, আপনারা ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আমরা গ্লাক্সিতে চলে আসছি। এখানে আসার পরে প্রথমে আপনারা যেটা করবেন, এই যে এখানে ওদের যেই গ্লাক্সির অ্যাকাউন্ট আছে ওইটা ফলো করবেন। ঠিক আছে, ফলো করার পরে এখানে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে রিফ্রেশে ক্লিক করলে এই টাস্ক আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে যেটা করবেন, এখানে দেখেন ফলো করতে বলতেছে, আমরা যেটা করব এখানে ক্লিক করব, ক্লিক করে ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিব। সো ফলো করে ব্যাকে আসার পরে এখানে রিফ্রেশ যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এই টুইটার টাস্ক কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যতগুলো টাস্ক কমপ্লিট করবেন তার মাধ্যমে এখানে আমাদেরকে পয়েন্টস দিবে। তো এই পয়েন্টস এর ভিত্তিতে মেবি আমাদেরকে এখান থেকে ইয়ারড্রপ যদি দেয় তাহলে কিন্তু আমরা ইয়ারড্রপটা ক্লেম করে নিতে পারবো। এখানে দেখেন আরো কিছু টাস্ক আছে, এখানে অনেকগুলোই টাস্ক আছে। আপনারা এই টাস্কগুলো একটা একটা করে কমপ্লিট করবেন। তো আমি এই যে ডিসকর্ডের টাস্ক কমপ্লিট করে দেখাইতেছি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে ওদের ডিসকর্ডে জয়েন করতে হবে। তো ডিসকর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই যে অপশনটা আছে, আমরা এই ভেরিফাই এর উপর ক্লিক করে দিব। সো ভেরিফাই এর উপর ক্লিক করে দিলে এখানে হচ্ছে আমাদেরকে অ্যান্সার দিতে বলতেছে। এখানে আমরা XZMM QR, এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। XZMM QR, এটা দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দিলে কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো আমাদের রোলটা কিন্তু নেওয়া হয়ে গেছে, মানে ভেরিফাই একটা রোল নিতে হবে, এটা কিন্তু আমরা নিয়ে নিছি। এরপরে দেখি এখানে আর কিছু টাস্ক, না আর কিছু করতে হবে না, আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা মানে সম্পূর্ণ হয়ে যাবে আর কি। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আপনারা ডিসকর্ডের টাস্ক কমপ্লিট করবেন, এরপরে ওদের টেলিগ্রামে জয়েন করবেন। এই যে এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে ওদের টেলিগ্রামে জয়েন হয়ে দিবেন। এই যে এইভাবে জয়েন হবেন, এরপরে এখানে রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে কিন্তু টেলিগ্রামে টাস্ক কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলছি। এখন যেটা করব, এই যে এখানে রিফ্রেশে ক্লিক করে দিব, রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরপরে এখানে ক্লেম যেই অপশনটা আছে, ক্লেম অপশনের উপর ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের কোনো গ্যাস ফি লাগবে না, এটা কিন্তু অটোমেটিক ক্লেম হয়ে যাবে। সো এইভাবে 2-3 বার ক্লেমে ক্লিক করবেন, তাহলে এটা ক্লেম হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে এভাবে ক্লেম করে নেবেন। এরপরে হচ্ছে আমরা সেকেন্ডলি যে কাজটা করব, এখানে গো টুতে যেই গ্লাক্সির সেকেন্ড যেই লিঙ্কটা আছে এটা কপি করব, এভাবে কপি করব। কপি করার পরে আমরা আবার ব্যাকে চলে আসবো, আসার পরে এখানে আমরা এটা সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবো, এরপরে হচ্ছে এখানে অনেকগুলো টাস্ক দেখতে পারবো। সো আপনারা এগুলো টুইটারে টাস্ক কমপ্লিট করে নেবেন, এগুলো ইজি আছে। বাট আমি এখানে হচ্ছে আপনাদের এই দুইটা টাস্ক কমপ্লিট করে দেখাইতেছি, এগুলো বুঝবেন না তাই। সো এখানে হচ্ছে প্রথমে ওদের সাইটটা ভিজিট করতে হবে, এরকম আসবে রিস্ক ওয়ার্নিং। আপনারা এখানে কন্টিনিউ টু অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওদের সাইটটা ভিজিট হয়ে যাবে, এরপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখেন এখানে হচ্ছে কুইজের একটা টাস্ক আছে, এই কুইজের টাস্কের উপর ক্লিক করবেন। এই যে স্টার্টের উপর ক্লিক করবেন, স্টার্টের উপর ক্লিক করলে এরকম মানে কিছু কোশ্চেন আসবে। আপনারা এই যে এখানে দেখেন আমি কিন্তু দিয়ে দিছি ECBBB, এরকম আপনারা অ্যান্সার দিয়ে দিবেন। সো আমি এখানে দিলাম, নেক্সট করলাম, সি দিলাম, নেক্সট করলাম, এরপর হচ্ছে বি, আবার বি, আবার হচ্ছে বি। সো সাবমিট দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে যে টাস্কগুলো আছে, সিম্পল টাস্ক, এইগুলো টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো দেখেন এখানে আমি সবগুলো টাস্ক কমপ্লিট করে রিফ্রেশে ক্লিক করলাম, তারপরে কিন্তু এখানে সবগুলো টিক মার্ক দেখাচ্ছে। আমি ক্লেমে ক্লিক করব। তো ক্লেমে ক্লিক করার পরে আমার দেখেন এখানে কিন্তু ক্লেম হয়ে গেছে। সো আমরা আবার পোস্টে চলে আসবো। পোস্টে আসার পরে এখানে দেখেন গো টু যে লিঙ্কটা দেওয়া আছে, ব্রিজের লিঙ্ক,
মানে এখানে আমাদেরকে ব্রিজ করতে হবে, ব্রিজ ইথারিয়াম গোল্ডি থেকে লাইট লিঙ্কে আমাদেরকে ব্রিজ করতে হবে। সো আমরা এখান থেকে ব্রিজের লিঙ্কটা কপি করব, কপি করে এখানে আমরা ব্রাউজারের লিঙ্কটা সার্চ করে দিব। তো আমি লিঙ্কটা সার্চ করে দিলাম। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে যেজন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট যে অপশনটা আছে, আমরা এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। এরপরে হচ্ছে ওয়ালেটের পারমিশন দিয়ে দিব। সো ওয়ালেটের পারমিশন দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যেই ব্রিজের টাস্ক আছে ওইটা কমপ্লিট করে নিব। তো এখানে হচ্ছে গোল্ডলি নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এই যে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমার এখানে মানে আমার যেই ব্যালেন্সটা ওইটা কিন্তু শো করতেছে। সো আমি এখানে খুব বেশি আহ, মানে ব্রিজ করব না, এখানে আমি হচ্ছে 0.001 এই পরিমাণ ইথারিয়াম ব্রিজ করব। সো এখন এখানে ট্রান্সফারে ক্লিক করে দিব। এই যে ট্রান্সফারে ক্লিক করলাম। আচ্ছা, এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে মেটামাস্কে আবার পারমিশন দিতে হবে। আচ্ছা, এই যে পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দিলে এখানে হচ্ছে পেন্ডিং শো করতেছে, এটা খুব তাড়াতাড়ি মেবি ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমরা আবার হচ্ছে সাইটে চলে যাই। এই যে সাইটে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ইওর ট্রান্সফার ইজ প্রোগ্রেস। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, দেখি কোনো পারমিশন চাই কিনা। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে। আবার ট্রান্সফারে ক্লিক করলে কোনো কাজ হয় কিনা দেখি একটু। তো দেখেন এখানে আমাদের ওয়ালেটে পারমিশন দেওয়ার পরে আবার হচ্ছে ওদের যেই টেস্টনেট নেটওয়ার্ক আছে ওইটা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে আমরা অ্যাপ্রুভে ক্লিক করে নেটওয়ার্কটা সেট আপ করে নিব। সো এখানে কিন্তু এক্সট্রা আপনার আরপিসি অ্যাড করতে হচ্ছে না, ডিরেক্ট যেভাবে দেখালাম ওইভাবে করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে সাথে সাথে আমাদের ট্রানজেকশন কমপ্লিট হবে না, আপনার নিচের দিকে আসবেন, আসার পরে দেখেন এখানে হচ্ছে রিসেন্ট ট্রানজেকশন ফ্রম ইথারিয়াম গোল্ড টেস্টনেট টু লাইটলিং পেগাসাস টেস্টনেট, মানে এখানে কিন্তু আমাদের প্রসেসিং হবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে আর একটু পরে আমাদের এই ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে, এখানে আমাদের প্রসেসিং থাকবে। সো আমরা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। করার পরে নিচের দিকে আসি, আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে। সো আমরা কিন্তু ব্রিজের টাস্ক কমপ্লিট করলাম। আবার আমরা আমাদের পোস্টে চলে আসব, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে পোস্টে আসবো। আসার পরে এখানে দেখেন সোয়াপ অন ইলেকট্রিক। সো আমরা এটা এখান থেকে কপি করব, লিঙ্কটা কপি করে লিঙ্কটা এখানে সার্চ করে দিব। এই যে লিঙ্কটা সার্চ করে দিলাম। সো লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে আমাদের এখানে একটা সোয়াপ কমপ্লিট করতে হবে। তো দেখেন সোয়াপের অপশন চলে আসছে। আমরা এখানে আমাদের মেটামাস্ক ওয়ালেট আবারও কানেক্ট করে নেব। ঠিক আছে, যে পারমিশন আসবে আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। এই যে পারমিশন দিয়ে দিলাম। তো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে এরকম অপশন চলে আসবে। তো অবশ্যই অবশ্যই আপনারা ওদের যে নেটওয়ার্ক আছে, আমরা যে নেটওয়ার্কটা অ্যাড করলাম লাইট লিঙ্ক, সো এটা কিন্তু অ্যাড থাকতে হবে মেটামাস্কের, তাহলে কিন্তু এরকম অপশন চলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এরকম আসবে, তাছাড়া কিন্তু এখানে কোনো মানে কোনো অপশন কাজ করবে না। তো যাই হোক, এখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে যে সিলেক্ট টোকেন, এখানে আমরা একটা টোকেন সিলেক্ট করব। এই যে র্যাপড ইথার, এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের দেখেন যেই ব্যালেন্স আমরা মানে গোল্ডি ইথারিয়াম যে ব্যালেন্সটা আমরা এখানে ব্রিজ করলাম ওইটার কিছু পরিমাণ এখানে শো করতেছে। আমরা এখানে হচ্ছে 0.001 এই পরিমাণ টোকেন এখানে আমরা সোয়াপ করব। তো এখানে আমরা র্যাপে ক্লিক করে দিলাম। এরপরে মেটামাস্কের পারমিশন দিয়ে দিব। সো পারমিশন দিয়ে যে কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের ট্রানজেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যেটা করব আবার ওদের সাইটে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখি সাইটে চলে যাই। সো এখন কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আবার পোস্টে চলে যাব। এখানে আসার পরে যে মিন্ট এনএফটি অন মিন্ট প্যাড যে লিঙ্কটা দেওয়া আছে আমরা কপি করব, কপি করে লিঙ্কটা আমরা এখানে সার্চ করে দিব। এই যে লিঙ্কটা সার্চ করে দিলাম। সো আমি প্রপারলি সবকিছু দেখাইতেছি, আপনারা ভিডিওটা জাস্ট কষ্ট করে একটু ফলো করেন তাহলে হবে। তো দেখেন এখন আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। এই যে এখানে কানেক্ট মেটামাস্কের উপর ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ওয়ালেটে পারমিশন চাইবে, আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিব। এই যে অ্যাপ্রুভ করে দিলাম। এখন হচ্ছে আমরা আবার এখানে সাইটে চলে আসব। এখানে আসার পরে আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে। এই যে অ্যাক্টিভ দেখতে পারতেছেন, স্টার্ট মিন্টিং, এখানে আমরা ক্লিক করব। স্টার্ট মিটিং এ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওয়ালেটে পারমিশন চলে যাবে। এই যে মেটামাস্কের পারমিশনটা দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন কনফার্মে ক্লিক করব, আমাদের এনএফটি কিন্তু মিন্ট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের এনএফটি মিন্ট হয়ে গেছে। আমরা আবার সাইটে চলে যাই। এখানে আসলে দেখতে পারবেন এই যে এখানে মিন্ট সাকসেসফুল।
এখন এখানে আপনাদেরকে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি কিন্তু শুরুতে বলছিলাম আপনাদেরকে যে 0.001 গল্লি ইথারিয়াম ব্রিজ করবেন, বাট ওইটা করবেন না, আপনারা 0.03 গল্লি ইথারিয়াম ব্রিজ করবেন। তাহলে খুব ইজিলি এই টাস্কগুলো সম্পন্ন করতে পারবেন, মানে কোনো প্যারা হবে না। এখানে দেখেন এনএফটি মিন্টের সময় কিন্তু আমার সামথিং ওয়েন্ট রং আসছিল, মানে এনএফটি মিন্ট হচ্ছিল না। এর একটাই কারণ, আমি কিন্তু মানে অল্প পরিমাণে ব্রিজ করছিলাম। সো আপনারা বেশি করে ব্রিজ করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি এগুলো করতে পারবেন। যাই হোক, এখন আমাদের যে কাজটা হবে, আমরা আবার পোস্টে চলে আসব। এখান থেকে এই যে যেই ক্লেইমের লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটা কপি করব গ্লাক্সির, এটা কপি করে এখানে সার্চ করব। সো এটা করলে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের টেস্টনেটে কিন্তু আমরা সঠিকভাবে পার্টিসিপেট করতে পারবো। সো এই যে লিঙ্কটা সার্চ করে দিছি। তো দেখেন আমরা যে টাস্কগুলো কমপ্লিট করছি, এখানে ব্রিজের টাস্ক, এরপর সোয়াপ করছি, মিন্ট করছি, এরপরে একটা কোড টুইট করা লাগবে। সো এই টাস্কগুলো কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আমি আগে যেগুলো দেখাচ্ছি ওইগুলো যদি করে থাকেন, তাহলে এখানে কিন্তু টিক মার্ক উঠে যাবে। সো একটু অপেক্ষা করে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবকিছু হয়ে গেছে। সো এইখানে একটা বিষয় দেখেন, সোয়াপের টাস্ক একটু আপনাদের মানে ঝামেলা হইতে পারে, হয়তো এটা কমপ্লিট হবে না, এরকম ইরর আসতে পারে বারবার। যেটা করবেন, এই যে এখানে কিন্তু ওরা বলে দিছে আমাদের সোয়াপটা করতে হবে এখানে ইথারিয়াম থেকে ইউএসডিটি অথবা ইউএসডিসিতে, এটা আমাদেরকে সোয়াপ করতে হবে। সো আপনারা হচ্ছে অবশ্যই ইথারিয়াম থেকে এটা করবেন। মানে আপনি হচ্ছে যখন এখানে সোয়াপ করতে যাবেন, তখন আপনার 0.01 গল্লি ইথারিয়াম কিন্তু ফ্রি যাবে। সেক্ষেত্রে আপনি 0.02 গল্লি ইথারিয়াম এখানে ইউএসডিটি অথবা ইউএসডিসিতে সোয়াপ করবেন, তাহলে কিন্তু হবে। তো এখানে ভালো হয় আপনি ইউএসডিসিতে সোয়াপ করবেন, তাহলে এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে, তাছাড়া কিন্তু বারবার ইরর আসবে। আশা করি বুঝতে পারছেন। সো এখন দেখেন নিচে হচ্ছে আমাদের এনএফটি মিন করতে হবে। এখানে আমি সুইস নেটওয়ার্ক যে অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দিলে আমাদের মেটামাস্কে পারমিশন চলে যাবে, মানে ওদের যেই নেটওয়ার্ক আছে ওইটা অ্যাড করতে হবে। এই যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করব। তো আবার সাইটে চলে যাই। এই যে সাইটে চলে আসলাম, এখন কিন্তু ক্লেম এনএফটির একটা অপশন চলে আসছে। আমরা যেটা করবো, এই যে ক্লেমে ক্লিক করে দেব। ক্লেমে ক্লিক করলে আমাদের মেটামাস্কে আবার পারমিশন চলে যাবে। সো এখন কিন্তু আমাদের মেটামাস্কে পারমিশন চলে যাবে, এই যে পারমিশন চলে আসছে, আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ফি চাচ্ছে। এখানে কিন্তু আমরা ফিতে পার্টিসিপেট করার কথা বলছি, বাট এখানে কিন্তু 0.02 মানে 2 সেন্ট পরিমাণে ইথারিয়াম ফি চাচ্ছে। আমরা ফি দিব না, এখানে এই যে এডিটে ক্লিক করব, পরে হচ্ছে এখানে এডিট সাজেস্টেড গ্যাস ফি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আমরা 0 করে দেব। এই যে 0 করে দিলে কিন্তু আমাদের কোনো ফি দিতে হবে না। সেভ করব, দেখেন এখন কিন্তু সবকিছু 0 হয়ে গেছে। এখন আমরা এই যে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কিন্তু ফ্রিতে এই এনএফটি মিন করতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু পেন্ডিং এ চলে আসছে। তো আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখেন এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। আমরা এখন সাইটে চলে যাই। এখানে সাইটে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে আমাদের এনএফটি কিন্তু এখান থেকে আমরা সঠিকভাবে ক্লেম করতে পারছি, মানে কোনো ফি দিতে হয় নাই, কিছুই দিতে হয় নাই, ফ্রিতে কিন্তু ক্লেম হয়ে গেছে। সো এইভাবে আপনারা এটা মিন করে নেবেন। এছাড়াও এখানে দেখেন আরো কিছু টাস্ক আছে, মিনিটের টাস্ক, এগুলো চাইলে কমপ্লিট করতে পারবেন। সো আমি এগুলো কমপ্লিট করার এখন চিন্তা ভাবনা করতেছি না, যদি করি তাহলে হয়তো আপনাদেরকে জানানো হবে। তাছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি এই লিঙ্কটা কপি করেন, কপি করে যদি এখানে সার্চ করে দেন, তাহলে আপনাদের যে পয়েন্টসগুলো আছে ওই পয়েন্টসগুলো আর কি পাবেন। সো এখানে দুইটা ফিচার আছে এই জন্য যে আপনি যদি ফ্রি টেস্টনেটে পার্টিসিপেট করতে চান, সেক্ষেত্রে যে মানে যে পরিমাণে পয়েন্টস পাবেন তার থেকে বেশি পাবেন যদি আপনি $3 এখানে খরচ করেন। সো যারা খরচ করতে পারবেন তারা করে নেবেন, আর যারা করবেন না তারা স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে যে টোকেনটা আমাদেরকে দিবে, মানে যদি রিওয়ার্ড দেয়, সেক্ষেত্রে আমরা এল টোকেন পাবো। ঠিক আছে, তো লক্ষ্য করেন এখানে হচ্ছে আমি লিডার বোর্ডে কত নাম্বারে আছে ওইটা শো করতেছে। তাছাড়াও এখানে আমার যে পয়েন্টস গুলো আছে, টেস্টনেটের পয়েন্টস, মানে এই পয়েন্টস গুলোর ভিত্তিতে মূলত আমরা এখান থেকে রিওয়ার্ডটা পাবো। সো পয়েন্টস দেখতে পারবেন এবং আপনার র্যাঙ্ক দেখতে পারবেন। এখানে দেখেন এই যে এই টাস্ক গুলো আর কি, মানে এখানে যে টাস্ক গুলো আছে এগুলো দেখতে পারবেন। আর এখানে যারা টপ র্যাঙ্কে আছে তাদেরকেও দেখতে পারবেন। সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট শেয়ার করা হবে এই প্রজেক্ট সম্পর্কে। অবশ্যই অবশ্যই আপনারা এই আপডেটগুলো ফলো করে এখানে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।